আসসালামু আলাইকুম। আমি চামিলি কিচেন থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে তো আমাদের কানাডার মন্ট্রিয়ালে খুব সুন্দর ওয়েদার, ঠান্ডা অনেকখানি কমে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন যেটা আমাদের মেইন কাজ থাকে বাড়ির পিছনে যে জায়গাটা সেটা ক্লিন করা, ঝোপঝাড় পরিষ্কার করা, তো গার্ডেনের জন্য সব কিছু রেডি করা। তো আজকে আমি একটু সবটা একসাথে পারবো না, একটু একটু করে করব। তো এই যে দেখছেন এই বুশটা আমি দেখাচ্ছি লাল কাঠি দিয়ে, এই যে এটা। তো এগুলো আমি কিছুটা পরিষ্কার করব। গত বছর একটুখানি কেটেছিলাম, তারপর আর একটু বাকি ছিল, ওইটা আজকে একটুখানি করব। আর একটু যদি বেশি টায়ার্ড হয়ে যায় তাহলে পরে আবার একটুখানি করব। তো এইভাবে একটু একটু করে প্রতিদিনই একটু কাজ আগায় রাখি আর কি। তো দেখতে থাকুন, আমার সাথে থাকুন। গাছটা করে নিচ্ছি কারণ হাতে খুব লাগে, তাই জন্য গাছটা করে নিচ্ছি। এখন আমি এই যে করাতটা নিয়েছি, করাত দিয়ে এখন পরিষ্কার করব। আমি এখন ওই যে ওইটুকু পুরোটাই চেষ্টা করব শেষ করতে আজকে, বিকজ আজকে দিন ভালো। তো করে পরে আপনাদেরকে আবার দেখাচ্ছি কতটুকু করে ফেলেছি। তা দেখতেই পাচ্ছেন অনেকখানি পরিষ্কার হয়ে গেছে, আর একটু বাকি আছে, চেষ্টা করব আজকেই শেষ করতে। আবার পরে ওই যেগুলো ডালগুলা কাটলাম সেগুলোকে আবার সুন্দর করে ভেঙে দিতে হবে। তো দেখতে থাকুন, আমার সাথে থাকুন। দেখতেই পাচ্ছেন আমি অনেকখানি পুরাটাই কেটে ফেলেছি, খালি এখন ক্লিন করা আছে নিচে। এই যে এই জায়গাগুলো একটু ক্লিন করে দিব। আর এই যে ডালগুলা কেটেছি না, ডালগুলা এই যে ওগুলাকে আবার কিছুটা লাউয়ের মাচার জন্য, কিছুটা সিম গাছের জন্য একটু বড় ডালগুলো রেখে দিব। আর বাকিগুলাকে বেঁধে সুন্দর করে এখন চিন্তা করতেছি একটা কাঠের চুলা নিব, ওটাতে এই লাঠিগুলা শুকায় তারপরে ওগুলা দিয়ে রান্না করব। দেখা যাক কতদূর কি করা যায়। তো আসলে এই কাজগুলো আমি খুব পছন্দ করি। আমার খুব শখ এই জিনিসগুলা, নিজের কাজ নিজে করা, যেটা হয়তো আমরা দেশে অনেক সময় চিন্তাই করতে পারি না। আরেকজনের জন্য ডিপেন্ড করতে হয়, একজনকে ডাকবো, সে তার সময় মতো আসবে। বাট আমি আর ওইটা অপেক্ষা করার চিন্তা করি না, আমার খুব ভালো লাগে। তো সেই ভালো লাগার থেকে এটা কেউ ফোর্স করে করাচ্ছে না, আমার নিজের খুশি থেকে আমি করি। প্রতি বছরে কিছু না কিছু করি। তো এই জায়গাটাকে আমি চেষ্টা করব পরে বেড়া দিয়ে দিতে, কারণ পাশের বাসায় বিড়াল আছে, তো ওইটা চলে আসে। তো আপাতত এই পর্যন্তই থাকুক, পরে আবার কি আপগ্রেড করি সেটা আবার দেখাবো আপনাদেরকে। এখন অনেকখানি পরিষ্কারও করে ফেলেছি, এই যে নিয়ে এটা দিয়ে তো পাতাগুলোকে এক সাইডে গুছিয়ে রাখবো। এখন একটু শুকাবে, তারপর এগুলোকে ব্যাগে ভরে ফেলে দিব। তো ওইখানে আরেকটু সামান্য কাজ আছে, ওটা আর এখন করবো না, কারণ আবার রান্নায় যেতে হবে। তো এখন আপাতত এই পর্যন্তই রাখলাম। বাকিটা আবার পরে দেখাবো, রান্নার পর্বে দেখাবো। আজকে চেষ্টা করব রান্নাটা বাইরেই করতে। গ্যাস যদি থাকে বারবিকিউ চুলায়, তাহলে আজকে বাইরে রান্না করব, কারণ এই সুযোগটা আর হাতছাড়া করা যাবে না। অনেক দিন পরে এরকম বাইরে কাজ করতে পারছি। অ্যাকচুয়ালি গরমও লেগে গেছে, ভালোই গরম এখন। তো দেখতে থাকুন, আমার সাথে থাকুন। বারবিকিউ চুলাটাকে তো এই যে এভাবে বেঁধে রেখেছি পুরো উইন্টারে, এখন খুলে দিব। এখন চেক করে দেখবো সিলিন্ডারে গ্যাস আছে কিনা, তারপর রান্নাটা করব। সে পর্যন্ত আমার সাথে থাকুন। তো এই যে চিকেন রান্না করব। চিকেন রান্না করার জন্য আমার লাগবে টমেটো, লবণ, আদা আর রসুনের পেস্ট, কাঁচামরিচ আর একটু পেঁয়াজ। আজকে এই মশলা দিয়ে আমি রান্না করব। আমার ছেলে কথা বলছে, ওই যে আমাদের হট ওয়াটার ট্যাঙ্কিতে একটু সমস্যা হচ্ছে, তো সেজন্য
লোক আসছে ঠিক করার জন্য। তো এটাই হচ্ছে। তেলটা একদম গরম হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দেবো। এই রান্নাটা করতে আমার কোনো শুকনো মরিচের গুঁড়া, তারপরে জিরা, ধনিয়া, গরম মশলা আমি ব্যবহার করব না। একদম জাস্ট যে কয়টা মশলা দেখাইলাম আপনাদেরকে, সেই কয়টা মশলাই আমি ব্যবহার করব। এই যে বাইরে শুনতে পাচ্ছেন যে এই যে ঝোপের মধ্যে চড়ুই পাখি ডাকছে এবং বিভিন্ন রকমের পাখি আসে। এই যে একটা প্লেন যাচ্ছে, প্লেনটা চলে গেল বাসার উপর দিয়ে। এখন অনেক কিছুই টুকিটাকি ছোটোখাটো অনেক কিছু দেখাতে পারবো, যেটা উইন্টারে সম্ভব হয় নাই। তো এখন পাখির আওয়াজটা শোনাচ্ছি। আর ওই যে ওইখানে একটা দূরে গাছের ঝোপের মধ্যে ইলেকট্রিক্যাল তারের উপরে একটা কালো পাখি বসে বসে ডাকছে। আকাশটা খুব সুন্দর, একদম নীল আকাশ। আকাশে একটু সাদা সাদা তুলার মতো মেঘও আছে, বাট মোস্টলি একটা নীল আকাশ। এখন দিয়ে দিব এই যে গোটা টমেটোগুলো। এটা চিকেনের সাথে এভাবে ভাজা হতে থাকবে। তো চিকেনটা দেখতে পাচ্ছেন কিছুটা ঝোলও বেরিয়ে গেছে। এখানে আর কোনো আমি পানি দিই নেই, আর পানি দিব না। চিকেনের গায়ের যে পানি, সেটা দিয়েই চিকেনটা রান্না করব এবং একটু মাখা মাখা হবে। তো এখন আমি একটু উল্টিয়ে দিলাম। আর যেটা করব, চিকেনের টমেটোর যে চামড়াটা, সেটাকে উঠিয়ে ফেলবো, এটা রাখবো না। আসলে হয় কি, আমাদের বাচ্চারা এখানে জন্ম, যার জন্য আমাদের স্টাইলের রান্নাগুলো সবসময় ওদের পছন্দ হয় না। খায় না যে তা না, মাঝে মাঝে একটু একটু খায় রিকোয়েস্ট করলে, বা সবসময় খেতে চায় না। তো এই জন্য চিকেন বলেন, গরুর মাংস, মাছ তো একদমই খেতে চায় না। আর গরুর মাংস, মুরগি একটু এদিক এদিক করে রান্না করতে হয় ওদের জন্যই। কারণ তিনজন মানুষ, তিনজনের জন্য আবার 2 রকম করে রান্না করাটা একটু টাফ হয়ে যায়। তো সেটাই একটা ব্যাপার আছে। তো এই জন্য অ্যাকচুয়ালি যখন ও খেতে চায়, তখন এর জন্য ওর মতো করে একটুখানি রান্নার চেষ্টা করি আর কি। তো সুন্দর টমেটো নরম হয়ে খুব সুন্দর একটা কালার চলে আসছে। এটাতে কোনো হলুদ দিব না, অন্য কোনো গরম মশলা বা জিরা ধনিয়া কোনো কিছুই দিব না। এখন দিব আমি একটু পেঁয়াজ কুচি, পুরোটাই দিয়ে দিব, 2টা পেঁয়াজ এখানে। তারপর দিয়ে দিব আদা রসুনের একটু পেস্ট, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের স্লাইস, ঝাল দিয়ে যেরকম খেতে চায়, বা আমার ছেলে একটু ঝাল খেতে পছন্দ করে, তো দিয়ে দিচ্ছি ঝাল। আর দিয়ে দিব কাঁচামরিচ, এইভাবে ভালো করে। এতক্ষণ আমি লবণ দিই নেই, এখন দিয়ে দিব লবণ। তো দেখতেই পাচ্ছেন চিকেনটার খুব সুন্দর, হলুদ না দেওয়াতেও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে। তো এই ঝোলের মধ্যেই চিকেনটা রান্না হবে এবং মাখা মাখা ঝোল হবে। হতে থাকুক। তো চিকেনটা খুব সুন্দর দেখেন কালার চলে আসছে এবং পানিটা অনেকখানি মরে গেছে। এখন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মাখা মাখা হয়ে গেছে। তো আর এটা বেশিক্ষণ রান্না করব না। তো চিকেনটাকে তো দেখতেই পেয়েছেন যে আমি কোনো এক্সট্রা কোনো পানি ইউজ করি নেই এবং কোনো রকমের গরম মশলা ইউজ করি নেই, শুধু আদা রসুন ছাড়া আর শুকনো মরিচের প্লেট আর যে কাঁচামরিচ। এই এখন উপরে দিয়ে দিবে একটু ধনিয়া পাতা, এটা ফ্রোজেন ধনিয়া পাতা, চাইলে আপনারা কাসুরি মেথিও দিতে পারেন। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আপাতত আজকে এখানে রান্না শেষ, পরে একটু প্লেটিং করে আপনাদেরকে দেখাবো। আজকে তো দেখলেনই বাইরে অনেকগুলা কাজ করে ফেলেছি। তো গাছ কাটার কাজ, গাছ গুছানোর কাজ, অনেকগুলো কাজই করে ফেলেছি। আর বাইরে একটু রান্না করলাম সেই ফাঁকে। তো রান্না তো তেমন কিছুই করি না, অল্প একটু করছি, যে একটু চিকেন করছি আর ডাল দিয়ে, পালং শাক দিয়ে, আর সাথে আবার থাকছে লুচি আর ভাত। কারণ ভাত কেউ খাবে, কেউ খাবে লুচি। তো যার জন্য 2 রকমই করতে হয়েছে। তো যাই হোক, যে যেরকম খেতে চায় চেষ্টা করি সেভাবেই করতে। তো এই যে এখানে সালাদ করে ফেলেছি। আর এখানে তো সেই চিকেনটা কিন্তু খুব অল্প মশলায় দেখতেই পেয়েছেন এবং খুবই স্বাদ। সবসময় যে মশলা বেশি করে খেতে হবে এরকম কোনো কথা নেই, এবং
সবসময় মশলা বেশি দিলেই যে স্বাদ হবে তাও না, খুব অল্প মশলার কিছু আইটেম আছে যেগুলো আসলেই খেতে স্বাদ। তো এখন তো আরও গরম আসতেছে আস্তে আস্তে, গরমের সময় যত মশলা কম খাওয়া যায় ততই ভালো। তো সেজন্য চেষ্টা করলাম আর কি কম মশলা দিয়ে করার জন্য। আর বাচ্চারা তো আগেই বলেছি যে বাচ্চারা একটু কম মশলা দিয়ে খেতে পছন্দ করে, তো সেই জন্য এক এক সময় এক এক রকম করে করি। তো আজকেও তাই করেছি। তো এখন এখানে ভাত আর রুটি দুটোটাই নিয়ে বসেছি, কারণ কেউ রুটি খাবে, লুচি খাবে, লুচি দিয়ে খাবে, আর কেউ ভাত দিয়ে খাবে। তো যাই হোক, এখন সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি আছি। কিছু কাজ বাকি ছিল, ওগুলো শেষ করে আসলাম। তো খাওয়া এখন টেবিলে বসছি, তো একটু পরে খাবো। তো আজকে আর বেশি কথা বলবো না, সব কিছুই দেখলেন কী করলাম সকাল থেকে। তো আগামীতে আরেকটা পর্ব নিয়ে আপনাদের সাথে হাজির হব ইনশাল্লাহ। তবে আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো আগামীতে আরেকটা পর্ব নিয়ে আসার জন্য আস্তে আস্তে সে পর্যন্ত আপনারাও ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন যেন ভালো থাকি। তো ইনশাল্লাহ দেখা হবে আরেকটা নতুন পর্বে। আল্লাহ হাফিজ।